ধন্যবাদ দিচ্ছি এই মুহূর্তে মিজানুর রহমান আজহারী সাহেবকে। হুজুর কেন 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 কি হয়েছে? আরে তিনি গত বছর একটা চমৎকার বক্তব্য দিয়েছেন, এখন আমার মোবাইলে আছে। তিনি বলেছেন আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলি মারহাবা। এটা জবান খুলে বলুন না মারহাবা। স্বীকার করতে বাধ্য হয়েছে সুন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই কথার মধ্যে কোনো সন্দেহ? আমার নবীকে পিয়ন বলেছিল। মাত্র পিয়ন শব্দ উল্লেখ করার কারণে আমাদের চাঁদপুরের আশেক বিল্লাল ভাই চাপাতে দিয়ে কূপ দিয়ে কানের ডগা বরাবর কানটা আলাদা করে ফেলেছিল। যদিও দুনিয়ার আইনে তাকে অপরাধী মনে হয়েছিল, ইসলামী আইনে তাকে বীর মুজাহিদ বলা হয়। কারণ রসুলের গুস্তাখ যারা দুনিয়াতে আক্রমণ করবে, সরকারে মদিনাকে আক্রমণ করবে, জেল জরিমানা যাবজ্জীবন ফাঁসি হতে পারে। সুন্নিরা রসুলের গোস্তাকে কখনো বরদাস্ত করতে পারে? এমন কোন মা কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে 30 দিন নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে? বলতে পারবে না। কারণ মাসের নির্দিষ্ট একটা সময়ে দ্বারা হায়েজ হয়, মাসিকের রক্ত বের হয়। নাপাক রক্ত যখন বের হয়, নামাজ তাদের জন্য তখন নিষেধ, হারাম করে ফেলা হয়। পৃথিবীর জমিনে প্রত্যেকটা মা বোনের উপরে এমন বিধান রয়েছে, কিন্তু সৃষ্টি জগতে একজন মাত্র নারী আছে, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনোদিন মাসিকের নাপাক রক্ত বের হয় নাই, হায়েজ নেফাসের নাপাক রক্ত বের হয়। কে তিনি? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রাইজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। তিনি হচ্ছেন হযরতে মা ফাতেমা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না, কিন্তু এই মুহূর্তে যদি আপনাদেরকে নিয়ে চট্টগ্রামের সবচেয়ে দামি স্ট্যান্ডার্ড হসপিটাল, নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল, আমি যদি ডাক্তার সাহেব মা ফাতেমার কখনো হায়েজ নিফাস মাসিক হয় নাই, ডাক্তার বলবে আমি মানি না। কেন মানেন না? বলে আপনি কি জানেন একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, সন্তান মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, সন্তানটা মায়ের পেটে কি খায়? বলে কি খায়? বলে মা যেদিন সন্তানটাকে পেটে ধারণ করেছে ওই দিন থেকে মার হায়েজ নেফাস মাসিকের রক্ত বন্ধ হয়ে গিয়েছে। কারণ কি জানেন? ওই মাসিক হায়েজ নেফাসের রক্তগুলো আল্লাহ বন্ধ করে পেটের মধ্যে জমা রেখে দেয়। সন্তানের নাভির সাথে মার নাভির একটা কানেকশন করে আল্লাহ ওই হায়েজ নেফাসের রক্তগুলা খাইয়ে খাইয়ে আপনাকে আমাকে মার পেটের ভিতরে 10 মাস 10 দিন বাঁচিয়ে রেখেছেন। তো মা ফাতেমার যদি হায়েজ নেফাস না হয়, হযরতে হাসান হযরতে হুসাইন মা ফাতেমার পেটের মধ্যে ছিল, তো পেটের মধ্যে কি বক্ষণ করেছে, কি খেয়েছে? আলা হযরত বলে আরে বোকা, তেরে নসলে पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, आम गाছে আম ধরবে, জাম গাছে জাম ধরবে। নূর যদি হয় গাছের, তাহলে ওই গাছের ডাল হবে নূরার, পাতা হবে নূরার, এবং সমস্ত ফল হবে নূরার। রাসূল যেহেতু নূর, ফাতেমা নূর, আলী নূর, হাসান নূর, হুসাইন নূর। নূরের যখন খিদা লাগে, দুনিয়ার কোনো রক্ত নাই, আমার আল্লাহ জান্নাত থেকে লক্ষ আইটেমের খাওয়া তার পেটের মধ্যে সাপ্লাই করে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই মা ফাতেমা, যার ঘরের দরজায় আজরাইল আসলো। নুজাতুল মাজালিসের মধ্যে লেখে মা ফাতেমা জিজ্ঞেস করলো মান আনতা, আপনি কে? বলে আনা মালাকুল মউত, আমি হচ্ছে আজরাইল। মা ফাতেমা 2টা হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। ফালাম্মা নাযালা মালাকুল মাউতি লাম ইয়ারদি বিকাবদিয়া কাবাদাল্লাহ। আল্লাহ আজরাইল নয় কোনো পুরুষ, নয় কোনো মহিলা, তারপর আজরাইলকে আমার থেকে পরপর মনে হয় আল্লাহ তোমার হাবিবের কদমের উসিলায় আজরাইলের মাধ্যমে আমার রূহটা কবজ না করে তুমি আল্লাহকে আমার রূহটা কবজ করতে পারো না? আমার আল্লাহ বলে রাসূলুল্লাহর কদমের উসিলা যখন দিল, আমি আল্লাহর রহমতের সাগরে সাইক্লোন শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। আমি আল্লাহ দেরি না করে আজরাইলকে আসমানে উঠিয়ে পৃথিবীর জমিনে একমাত্র নারী ফাতেমার রূহটা আমি আল্লাহ কুদরতি ডান হাতে কবজ করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জন্মগ্রহণ করেছেন কাবার ভিতরে আর শহীদ হয়েছেন আল্লাহর ঘর মসজিদে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসতে পারে, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন আম্বিয়া কেরাম কাবাতে জন্মগ্রহণ করলেন না। প্রথম খলিফা সিদ্দিক, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা ওসমান, কেউ কাবার ভিতর জন্মগ্রহণ করলো না। কিন্তু মাওলা আলীকে আল্লাহ কেন কাবার ভিতর জন্মগ্রহণ করিয়েছেন? আমার আল্লাহ বলে একটি কারণে, আমি দেখলাম রাসূলুল্লাহর ঘরে একজন কন্যা সন্তান আসবে, নাম হবে ফাতেমা। ওই ফাতেমাকে যে কোনো একটা পাত্রের সাথে বিবাহ দিতে হবে। তুমি মজুমদার বংশ হলে মজুমদার বংশের পাত্র চাও, তুমি খন্দকার হলে
খন্দকার বংশের পাত্র চাও, তুমি এমপি হলে এমপি বংশের পাত্র চাও, তো আমি আল্লাহকে চাইবো না রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ কোন ঘর আছে ওই ঘর থেকে ফাতেমার জন্য আমি পাত্র আনবো। আমি আল্লাহ দেখলাম তামাম দুনিয়ার মসনদ সিংহাসন, আরে না, এইগুলা তো রাসূলুল্লাহর কদমের ধুলার কারণে পেয়েছে, এইগুলা রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ হতে পারে না। আমি দেখলাম পৃথিবীর জমিনে একটা ঘর আছে রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওইটা কাবা, রাসূলের সম্মানে ইজ্জতে আমি রাসূলুল্লাহর প্রেমে মুহাব্বতে ফাতেমার পাত্র আলীকে কাবার ভিতর জন্মগ্রহণ করিয়ে ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের শানকে আমি সমুন্নত করেছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরতে ইমাম হাসান। একটা প্রশ্ন আসতে পারে, দেখুন হযরতে ইমাম হাসান হচ্ছে বড় ভাই আর হুসাইন হচ্ছে ছোট ভাই, যদি শহীদ করতে হয় প্রথম তো সিরিয়াল মেনটেন করবে আমার আল্লাহ, প্রথম বড় ভাইকে কোরবানি করবে, এরপর ছোট ভাইকে। কিন্তু আল্লাহ বড় ভাইকে কারবালার জমিনে কোরবানি না করে ছোট ভাই হোসেনকে কেন চয়েস করলেন, পছন্দ করলেন, লাইক করলেন? আমার আল্লাহ বলে একটি কারণে। কি কারণ? আমার আল্লাহ বলে তাহলে শুনো। হযরতে হাসানের দৃশ্যটা এমন ছিল, হযরতে আল হাসানু বি আসবাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সদরি ইলা রাসি, হযরতে হাসানের এই বক্ষ থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত দেখতে একদম হুবহু রাসূলুল্লাহর মতন ছিল। হযরতে হাসানের দুইটা চোখ রাসূলুল্লাহর চোখের মতন ছিল, হযরতে হাসানের ঠোঁট দুইটা রাসূলুল্লাহর ঠোঁটের মতন ছিল, হযরতে হাসানের দুইটা হাত রাসূলুল্লাহর হাতের মতন ছিল, আর হযরতে হুসাইনের এই বক্ষ থেকে পায়ের তালু পর্যন্ত দেখতে শুভ রাসূলুল্লাহর মতো। সাহাবাই কারাম বলে কখনো যদি রাসূল সরকারে মদিনাকে দেখতে মন চায়, রাসূল তো পর্দা গমন করেছেন, কিভাবে দেখবো? আমাদের প্রেমের জ্বালা আমরা কিভাবে মিটাবো? তখন আমরা হাসান হুসাইনকে একসাথে দাঁড় করাতাম। হাসান হুসাইন একসাথে দাঁড়ালে মনে হয় স্বয়ং রাসূলুল্লাহ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা হযরতে হাসানের এই বক্ষ থেকে মাথার তালু পর্যন্ত দেখতে রাসূলুল্লাহর মতো, তাহলে চোখ দুইটা রাসূলুল্লাহর মতো, হাত দুইটা রাসূলুল্লাহর মতো, গাল দুইটা রাসূলুল্লাহর মতো, আবার এই গলা কণ্ঠ নালীটা রাসূলুল্লাহর মতো। কারবালার জমিনে হযরতে হাসানকে চিৎ করে শোয় যদি সীমার বুকুর উপর বসে, হযরতে হাসানের গলার মধ্যে ছুরি লাগায়, হাসানের গলাটা রাসূলুল্লাহর গলার মতো, যদিও রাসূলুল্লাহর গলা নয়, রাসূলুল্লাহর গলার মতো। এই দৃশ্য আমি আল্লাহ বরদাস্ত করতে পারতাম না, তাই তো হাসানকে সেভ করে আমি হুসাইনকে কোরবানি করে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে ৭০,০০০ গুনাহগার উম্মতকে ফুলসিরাত পার করার ব্যবস্থা করে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে ইমাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান খুলে সন্দেহ আছে? হযরত ইমাম হুসাইন সম্পর্কে বলতে গেলে আমি এতটুকু বলি, হযরত ইমাম হুসাইন যখন পৃথিবীর জমিনে আগমন করেছিল, হযরত মাওলা আলী বলে, নবী কি নাম রাখবেন? আমার রাসূল বলে, একটু পরে জিবরাইল আমার কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আসমান থেকে নাম পাঠিয়েছে, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন আম্বিয়া কেরামের যে নামটা এখনো পর্যন্ত রাখা হয় নাই, আম্বিয়া কেরামের কোন সন্তানের নামও রাখা হয় নাই, তার উম্মতের মধ্যে একটা উম্মতের নাম রাখা হয় না, ইনটেক লেটেস্ট একদম নিউ একটা নাম আসমান থেকে আল্লাহ পাঠিয়েছে। বলে কি? বলে এই সন্তানের নাম রাখা হবে হযরতে হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সেই ইমাম হুসাইনের কথা বলছি। তিরমিজি শরীফের মধ্যে লেখে, সরকারে মদিনা শীতার মধ্যে ইমাম হুসাইন কাদের মধ্যে উঠে খেলাধুলা করছে। সকলেই আমরা জানি আমার রাসূল সরকারে মদিনা হুসাইন যখন কাদের উপর বসলো 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হুসাইন যখন কাদের মধ্যে বসা, রাসূল চিন্তা করলো সেটা তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, 3 বার তাসবিহ পড়েছি, এখন মাথা উঠাবো। তবে মাথা উঠাতে গেলে হুসাইন যদি টপ করে জমিনের মধ্যে পড়ে, তার চামড়া পেটে খুন বের হয়। রাসূল বলে, হুসাইনের খুন বের হলে আমি রাসূলুল্লাহর কলিজার মধ্যে টনটন করে আঘাত করবে, তীরের মতো, আমি সহ্য করতে পারবো না। একটা কাজ করি, হুসাইন হয়তো একটু পরে নেমে যাবে, আমি তাসবিহটা আরেকটু বাড়াই, সুবহান রাব্বিয়াল আলা 5 বার পড়লো। হুসাইন কাঁধ থেকে নামে না। রাসূল বলে 7 বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। 9 বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। এবার 11 বার পড়ার পরে রাসূল চিন্তা করলো, কিরে আমি তো সেইটা দিয়েছি আল্লাহর জন্য, হুসাইনের জন্য সেইটার মধ্যে আমি পড়ে আছি কেন? অনেকে আবার মনে করবে আমি মনে হুসাইনের জন্য সেইটাই পড়ে আছি। না, সেইটা হবে একমাত্র আল্লাহর। আমি যেহেতু আল্লাহর জন্য সেইটা দিয়েছি, সেইটা কমপ্লিট, আমি এখন মাথা উঠাই ফেলবো। আল্লাহকে রাজি করা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। যখন সেইটা থেকে মাথা উঠাবে,
আমার আল্লাহ বলে, বন্ধু আপনার আহলে বাইতকে তো আমি ভালোবাসি, ডিক্লেয়ার করে দিয়েছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী হুসাইন যতক্ষণ কাঁধ থেকে না নামবে আপনি সিজদা উঠাবেন না, তাসবিহ পড়তেই থাকেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। নবী আমার বলে 30 বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। 40 বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। 60 বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। 70 বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। 72 বার পড়ার পরে হুসাইন যখন কাঁধ থেকে নামলো, সাহাবায়ে কেরাম বলে, নবী বেয়াদবি নিবেন না, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদে, মা আপনার জন্য কোরবানি করব, বাবা ছেড়ে দিব, শরীর ছাড়বো, জীবন ছাড়বো। নবী একটা প্রশ্ন করতে চাই। নবী আমার বলে, কি প্রশ্ন? নবী আপনি নামাজের ভিতরে কিসের চিন্তা করেছেন? নবী আমার বলে, তাসবিহ যদিও পড়েছি সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু নামাজের ভিতরে চিন্তা ছিল হুসাইন কাঁধ থেকে এখন নামে নাই, হুসাইন কাঁধ থেকে নামে নাই। আমি হুসাইনের চিন্তায় বিভোর ছিলাম। নবী এতক্ষণ যে হুসাইনের চিন্তা করেছেন নামাজের ভিতরে, নামাজ হয়েছে কিনা, কেন কেন ও নবী বাংলাদেশে অনেক গোস্তাক আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, এরা মুসলমান পরিচয় দিয়ে এরা বলে রাসূলুল্লাহর চিন্তা চেতনা নামাজের ভিতরে আনা নাকি গরু গাদাচ্ছে নিকৃষ্ট, কলিজা ফেটে যায়। নবী বলুন না আপনি হুসাইনের চিন্তা করেছেন, নামাজ হয়েছে কিনা? নবী আমার বলো, ওয়াল্লাহ খোদার কসম, হুসাইনকে কাঁধের মধ্যে করে নিয়ে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলার কারণে আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে আমার কানে এলান করেছেন, নবী হুসাইনকে যারা মুহাব্বত করে শুহাদায়ে কারবালা মাহফিল সাজাবে, পরিবার ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে প্যান্ডেলের ভিতরে বসে হুসাইনি প্রেমে চোখের পানি ছাড়বে, এমন 72,000 হুসাইনিকে আমি আল্লাহ চোখের পানি পুরো রাত পার করাবো। জোরে বলি সুবহান। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে মুস্কি মুস্কি এসে বলে, হুসাইন এটা কি ঠিক করেছো? তোমার নানার কি একটু কষ্ট হয় নাই? তুমি 72 বার সুবহান রাব্বিল আলা বলা পর্যন্ত কাদের মধ্যে বসে আছো, তোমার নানার কি একটু ব্যথা হয় নাই? হুসাইন কেঁদে দিল, আম্মা জান আমি যদি নানার কাঁধের উপর বসার কারণে নানার কষ্ট হয়, নানার ব্যথা হয়, নানা অনেক কষ্ট পরিশ্রম হয়েছে, তাহলে এই কষ্টের প্রতিদান আমি একদিন দিব। বলে কেমন ভাবে? বলে আমার নানার ইসলামের উপর যখন আঘাত আসবে, আমার পরিবারের 72 জনকে কারবালার জমিনে কোরবান করে নানার এই কষ্টের বদৌলত যা যা আমি প্রদান করব, তারপর আমার নানার একটু কষ্ট আমি সহ্যই করতে পারবো না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসতে পারে, ইমাম হুসাইন তাহলে 72 জন কেন কারবালার জমিনে কোরবানি করলেন? দেখুন একটি কারণে করেছেন। আল্লাহর হাবিব সরকারে মদিনার নাদিকে যখন প্রশ্ন করা হতো তুমি কেন কোরবানি করেছেন, তিনি মুস্কি হেসে বললেন একটা হাদিস মুবারাকার কথা, লা তাআতা লিমাখলুকিন ওয়া মাসিয়াতিল খালকি। ইমাম হুসাইন বলে তোমরা মুখে দাঁড়িয়ে দেখলে পাগল হয়ে যাবে না। পৃথিবীর জমিনে এমন কিছু মুসলমান আছে এরা মাথায় টুপি দিবে, মুখে দাড়ি লাগাবে, গায়ে জুব্বা লাগাবে, ইসলামী মসজিদের ভিতরে বসে এরা ইসলাম নিয়ে ব্যবসা করতে চাইবে, এরা কিন্তু গোপনে গোপনে ইসলাম বিরোধী আচরণ করবে, নবীকে মাটি বলবে, নবীকে আমার মতন বলবে, এরা ইসলামের মসজিদে বসবে ঠিক, কি লেবাস ঠিক, দাড়ি ঠিক, টুপি ঠিক, কিন্তু এদের ভিতরে যদি আক্রমণ হবে ওই লেবাসদারি মুনাফিকদের বিরুদ্ধে আচরণ করার জন্য আমি হাত দেই নাই। আমি যখন দেখলাম এজিদ নেশা করে, এ নারীখোর, এ ছোট্ট বাচ্চাদের সাথে বলাৎকার করে, আমি হাত দিতে পারি না। আর এদের সেই উত্তর সারি বর্তমান আছে, এরা মাথায় টুপি আছে, বাংলাদেশে অসংখ্য আলেম দেখা যায় মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, এরা বলে আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করব, কায়েম করব। আরে না, এরা ক্ষমতার লোভে এরা কি বলে জানেন? এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে তোমরা আমাদের দলে আসো। জান্নাত যখন দেওয়া শুরু করবে তখন তোমরা দেখবা 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে চাপাই নবাবগঞ্জ, 3 নম্বরে যশোর। আমরা চট্টগ্রামের ভাইরা বলি ভাই আমরা কত নম্বরে আছি, কুমিল্লা বলে কত নম্বর। এরা মানুষকে ধোঁকা দিবে, ইসলামের মসজিদের ভিতরে বসে এরা বলবে কোরআনের ভিতরে 30টার উপরে ভুল আছে। এরা কথায় কথা বলবে সুন্দরী নারীর দিকে তাকাতে পারবা, তবে আল্লাহর নামে টাকা অনেক সওয়াব পাওয়া যাবে। এরা দুনিয়ার মসনদ চায়। মনে রেখো, সুন্নিরা দুনিয়ার মসনদ চায় না, সুন্নিরা আতরে ব্যবসা করবে, লাভ না হলো সুগ্রাণ নেবে, সুন্নিরা দল করবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ক্ষমতা যদি নাও পায়, মন্ত্রী মিনিস্টার যদি না হতে পারে, রাসূলের কদম ধরে সুন্নিরা একমাত্র জান্নাতে প্রবেশ করবে। একটু জবান খুলে বলি সুবহান। এই জন্য আমাদের দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এতে কি খুশি নাকি বেজার? হ্যাঁ, জবান 2 হাত তুলে খুশি না বেজার? না না, আহলে সুন্নাত ওয়াল জামাত করার কারণে হাটহাজারের মনে মনে অনেকে আপনাকে বিদআতি বলে গালি দিবে, অনেকে বিরানিখোর বলে টোকা মারবে, অনেকে আপনাকে মাজার পূজারি বলবে। খবরদার,
একটা কথা মনে রাখবেন, হাটহাজারিতে কোনো একটা যুবক যদি একজন নারীর সাথে প্রেম করে, ওই যুবকের মাথার মধ্যে কত কলঙ্ক নিতে হয়, কত বদনাম নিতে হয়। যুবক ভাই মনে রাখবা, একজন নারীর সাথে যদি প্রেম করতে হলে কলঙ্ক নিতে হয়, তো মদিনাওয়ালার সাথে প্রেম করতে হলো তোমার মাথায় কলঙ্ক নিতে হবে, বদনাম নিতে হবে। কোনো কারণ ছাড়া তোমাকে বেদাতি বলবে, কোনো কারণ ছাড়া তোমাকে মাজার পূজারি বলবে, কোনো কারণ ছাড়া জিলেপি করে বলবে, কোনো কারণ ছাড়াই তোমাকে বিরিয়ানি কি আছে নাকি আজকে আছে? তাবারুক আছে? তাবারুকের অবস্থা আছে? তাবারুকের যারা বিরোধীরা কিন্তু নাই, একটু পরে আসবে। এদেরকে আমরা তাবারক দিব, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেলে হয়তো এদের ভিতরে হুসাইনের প্রেম লাগলে আগামী বছর তাদের পকেট থেকে হুসাইনি মুসলমানদের সুয়াদায়ে কারবালা মাহফিলের হাদিয়া বের হয়ে আসবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা ছোট্ট করে এটাই বলতে চাই, যারা ইসলামের লেবাস ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে ব্যবসা করতে চায়, এদের সাথে আমাদের কখনো ঐক্য হতে পারে? জবান খুলে বলুন পারে? ইমাম হুসাইন বলে, ইয়াজিদ যখন মসনদে বসলো, আমি মদিনায়, আমাকে খবর পাঠানো হলো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো স্বামী কারবালার মধ্যে। আল্লামা শফিউ করবে রহমতুল্লাহ লেখে, ইমাম হুসাইন বলে না, যে ব্যক্তি গোপনে মদ পান করে, জেনা করে, বলাৎকার করে, তার হাতে হাত দেওয়া মানে মদকে সমর্থন করা, জেনাকে সমর্থন করা না। ইমাম হুসাইন বলে, আমি যখন বায়াত প্রত্যাখ্যান করেছি, আমি চিন্তা করলাম অ্যাটাক হবে মদিনা, মদিনার রক্ত পড়বে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। আপনি কি জানেন, পৃথিবীর জমিনে যেখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, রক্ত পড়েছে, যুদ্ধ হয়েছে, খুন পড়েছে, তলোয়ার চলেছে, কিন্তু পৃথিবীর জমিনে একটা মাত্র দেশ আছে, একটা মাত্র জায়গা আছে যেখানে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য রক্ত পড়ে নাই, তলোয়ার লাগে নাই, শুধু রাসূলুল্লাহর একটা মুস্কি হাসিতে গোটা দেশটা একটা জায়গা হয়ে গেছে জান্নাতি। ওইটার নাম হচ্ছে সোনার মদিনা। একটু জবান খুলে বলি সুবহান। না, এমন একটা জায়গা কি আছে পৃথিবীতে যে এখানে গেলে আমাকে অ্যাটাক করতে পারবে না, আলী আসগরকে অ্যাটাক করতে পারবে না, সন্তান আলী আকবরকে আক্রমণ করতে পারবে না, বাগিনা মোহাম্মদ আনকে অ্যাটাক করতে পারবে না, বাতিজা কাসিমকে আক্রমণ করতে পারবে না, ভাই আব্বাস আলমদেরকে অ্যাটাক করতে পারবে না, বোন জয়নাবকে আক্রমণ করতে পারবে না, কন্যা সাকিনাকে আক্রমণ করতে পারবে না? আছে কি পৃথিবীর জমিনে কোনো জায়গা? হযরত ইমাম হুসাইন বলে, আমি পেয়ে গেলাম একটা জায়গা আছে, মান দাখালাহু কানা আমিনা, ওইটা হচ্ছে মক্কার হারাম শরীফ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যে এখানে একটা পিঁপড়া মারা যায় না, একটা পোকামাকড় মারা যায় না। হুসাইন বলে, আমি হারামের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে এবার কুফা থেকে চিঠি আসলো, 150 চিঠি, হুসাইন আপনি কুফাতে আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করব। আব্দুল্লাহ ইবনে জুবাইর একজন সাহাবী ছিল, তিনি বলেন, কুফার মানুষের হাতের লেখা বড্ড সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার কিন্তু বেশি ভালো না, আপনি যাবেন না। 151 নম্বর চিঠির মধ্যে লেখা ছিল, হুসাইন এতগুলা চিঠি পাঠালাম, আপনি আসলেন না, একটা কাজ করুন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ গ্রেফতার করে বলে ইয়াজিদের হাতে কেন বায়াত গ্রহণ করেছ, আমরা স্পষ্ট বলে দিব, আমরা 150 চিঠি দিয়েছি, হুসাইন কারবালাতে আসে নাই, বাধ্য হয়ে আমরা বায়াত গ্রহণ করেছি। হুসাইন কান্না করতে শুরু করলো। ইমাম হুসাইন বলে, একটা কাজ করো, তোমাদের ভিতরে কেউ কি আছে, একজন প্রতিনিধি যাবে কুফার জমিনে, পরিস্থিতি দেখার পর আমাদেরকে সিগন্যাল দিবা। হযরতে মুসলিম বিন আকিল, নবী পরিবারের এক সদস্য, বলে, লাব্বাইক ইয়া হুসাইন, সামনে যায়। কিন্তু মুসলিম বিন আকিল বলে, আমি সামনে হাঁটতে পারি না, কে যেন পিছন দিক থেকে টেনে ধরে আছে। আমি দেখলাম আমার 2টা কলিজার টুকরা সন্তান মোহাম্মদ ইব্রাহিম বলে মুস্কি এসে, বাবা একাই বুঝি হাউজে কাউসারে পানি পান করবা, আমাদেরকেও পান করার একটু সুযোগ করে দাও। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল বলে, আমি সকালবেলায় কুফাতে ঢুকলাম, মানুষ আমার দিকে তাকায়, আমি জিজ্ঞেস করলাম, তোমরা এমন ভাবে তাকাচ্ছ কেন? বলে, আপনার শরীর থেকে মদিনাওয়ালা নবীর প্রেমের ঘ্রাণ পাচ্ছি। আপনি কে? বলে, হুসাইনের পক্ষ থেকে আমি প্রতিনিধি আসলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টায় 40,000 কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলো। ইমাম মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়ে দিল, দেরি করবেন না, হুসাইন আপনাকে মানুষ চায়, আপনি এখানে আসলে মানুষ আপনার কদমের ধুলাগুলা পর্যন্ত চোখের সুরমা বানিয়ে ফেলবে। হুসাইন বলে, আমি রওনা করলাম। মুহররমের 7 তারিখ আমি কারবালার প্রান্তরের কাছাকাছি গিয়ে বললাম, রাত হয়ে গিয়েছে, তাবু গাড়ো, গাছের ডাল কাটে কষ বের হয় না, রক্ত বের হয়, তাবু গাড়ো, মাটির নিচে তাবু গাড়ার জন্য যখন গর্ত করে রক্ত বের হয়, চুলা করো, চুলা করতে যায় খুন বের হয়। হুসাইন বলে, কিরে ভাই, কোন জায়গার মধ্যে আসলাম? বিশ্ববিখ্যাত কিতাব তারিখে খোলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সৌদি বলে, হঠাৎ করে হুসাইন বলে, ভাই আশেপাশের কোনো মানুষ কি আছো, একটু আমাকে বলো তো, এই জায়গার নাম কি? একজন বলে মারিয়া, বলে অন্য কোনো জায়গা আছে? বলে, কেউ বলে এই জায়গার নাম কারবালা, মুসিবতের জায়গা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন বলে, আর ডানা বামা তাকিও না, নানা আমার বলেছে কারবালার জমিনে নবী পরিবারকে শহীদ করা হবে, আমার শাহাদাতের জায়গা চলে আসছে। সমস্ত ইয়াজিদ বাহিনী চারদিকে ঘেরাও দিয়ে ফেললো,
22,000 ইয়াজিদ বাহিনী, আর হুসাইনি মাত্র 72 জন। ফোরাতের তীরে 4,000 সৈন্য সেট করা হলো। পশু পাখি, গাদা খাবে, কাক খাবে, জানোয়ার খাবে, বাঘ খাবে, সিংহ খাবে। হুসাইন হাত দিবে, আলিয়াস করে জিব্বা লাগাবে, তীর মেরে ঝাঁঝরা করে ফেলবে। হুসাইন বলে মহরমার 8 তারিখ পানি নাই, খাবার নাই, 9 তারিখ পানি নাই, খাবার নাই। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো, কিরে আমি গোলাম রাব্বানী কাসেমি 8 ঘন্টা পানি না পেলে আমার জিব্বা যদি দাঁতের মায়ের সাথে আটকে যায়। আমি বললাম, দোস্ত যত টাকা লাগে আমি তোর টাকা দিব, আমাকে পানি দে। আমার বাড়ি লাগবে, লিখি দিব, আমাকে পানি দে। আমার গাড়ি লাগবে। ইমাম হুসাইনের বাহিনী বলে, কিরে কি হলো? ইয়াজিদ বাহিনী বলে, আরে 2 দিন পানি নাই, জিব্বা বের হয়ে যায়, লালা বের হয়ে যায়, ইমান বিক্রি করে না। হুসাইনিরা জীবন দেয়, ইমান কখনো বিক্রি করতে পারে? পরের দিন মহরমের 10 তারিখ সকাল বেলায় ইয়াজিদ বাহিনী চিন্তা করলো, এদের যে ইমানের পাওয়ার শক্তি, এদেরকে এইভাবে ইমান কখনো হরণ করা যাবে না, এরা জীবন দিয়ে ফেলবে। একটা কাজ করো, এদেরকে অ্যাটাক করে দেখি এরা পারে কিনা। মহরমের 10 তারিখ একটা আগুনের গোলা মারা হলো তাবুর দিকে। হুসাইন বলে, মুসলমানরা ধরে না, মুসলমানদেরকে আঘাত করলে মুসলমানরা প্রতিবাদ করতে বলে না। আপনাদের কি মনে আছে আমার সেই ইরানের ভাইরা প্রথম ইসরায়েলকে হামলা করে না? ইসরায়েল যখন মুসলমানদেরকে টোকা মারলো, এবার আমার ইরানের ভাইরা ইসরায়েলকে হামলা করতে শুরু করলো। এবার ইসরায়েল বলে, ভাই যুদ্ধবিরতি চাই, আমরা পারছি না, মুসলমান ধরে না, ধরলে কিন্তু আবার ছাড়ে না। কথা বলো ঠিক কিনা? এবার ইমাম হুসাইন বলে, ভাই তোমাদের মধ্যে কেউ কি আছে প্রথম কারবালার জমিনে যাবা, একজন শাহাদাত বরণ করবা? লাব্বাইক ইয়া হুসাইন বলে আব্দুল্লাহ কালবি নামক 18 বছর একজন যুবক দাঁড়িয়ে গেল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, মুসল্লিয়ানে কারাম, নবী প্রেমিক বারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সামনে যখন আব্দুল্লাহ কালবি চলে আসলো, তোমাকে কারবালার ময়দানে যেতে দেওয়া হবে না। বলে, কেন যেতে দেওয়া হবে না? এরে আব্দুল্লাহ কালবি, তোমার বিবাহ হয়েছে মাত্র 18 দিন হয়েছে, তোমার স্ত্রীর হাতের মেহেদি এখনো পর্যন্ত শুকায় না, তোমার জন্মের 1 বছর পরে তোমার বাবা মৃত্যুবরণ করেছে, তোমার আম্মা 17 বছর একটা দ্বিতীয় বিবাহ পর্যন্ত করে নাই, তিলে তিলে তোমাকে মানুষ করেছে, তোমার মার পারমিশন ছাড়া, তোমার স্ত্রীর পারমিশন ছাড়া তোমাকে এই পর্যন্ত কারবালার ময়দানে যেতে দেওয়া হবে না। আব্দুল্লাহ কালবি বলে, এই কথা শুনে আমি দৌড় দিয়ে গেলাম আমার মায়ের কদমের সামনে। মা মা, কারবালার জমিনে হুসাইনের চারপাশে 22,000 সৈন্য শকুনের মতো দাঁড়িয়ে আছে। মা, আপনি আমাকে একটু পারমিশন দেন না। আব্দুল্লাহ কালবির মা কেঁদে কেঁদে বলে, এই সন্তান তুই কি জানোস না, তোর জন্মের 1 বছর পরে তোর বাবা মৃত্যুবরণ করেছে, বাকি 17 বছর আরেকটা বিবাহ করে নাই, একমাত্র তিলে তিলে তোকে মানুষ করেছি আমি, এত কষ্ট পরিশ্রম করেছি। আব্দুল্লাহ কালবি বলে, এত পরিশ্রমের কথা বলছো, কত কষ্টের কথা, মা তোমায় আমাকে ভালোবাসো, তুমি বুঝি আমাকে যেতে দিবে না? আব্দুল্লাহ কালবির মা মুস্কি এসে বলে, এতক্ষণ যে তোমাকে কতটুকু ভালোবাসো এটার কথা শুনলাম, কিন্তু হুসাইনকে কতটুকু ভালোবাসো ওইটাও তো তোমাকে শুনতে হবে। শুনো শুনো, তোমার মতো 1 লক্ষ সন্তান যদি আব্দুল্লাহ কালবি আমার গর্ভ থেকে দুনিয়াতে আসে, হুসাইনের দিকে যদি 1 লক্ষ তীর মারা হয়, প্রত্যেকটা তীরের সামনে একটা একটা সন্তানকে কোরবানি করব। হুসাইনের গায়ে একটা তীর আমি লাগতেই দিব না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনার নাতি ইমাম হুসাইন বলে, আমি দেখলাম আব্দুল্লাহ কালবি তার মা থেকে পারমিশন পাওয়ার পরে স্ত্রীর কাছে চলে গেল। হে আমার কলিজার টুকরা স্ত্রী, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। স্ত্রী বলে, কোনো কথা বলতে হবে না, আমি গোপনভাবে সব শুনতে পেরেছি। আপনি কারবালার জমিনে যেতে চান শহীদ হওয়ার জন্য, আপনি এক শর্তে যুদ্ধের ময়দানে যেতে পারেন। বলে, কিসের শর্ত? বলে, আপনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে 2 দিন পর্যন্ত তৃষ্ণার জ্বালা, আপনার জিহ্বাটা তাদের মায়ের সাথে লেগে যাবে, তৃষ্ণার জ্বালা, আপনার চোখ দুটো যখন একটু একটু করে ঝাপসা হয়ে যাবে, আপনি তলোয়ার চালাতে চাইবেন, তৃষ্ণার কারণে যখন আপনার শরীরের রক্তগুলো পানি হয়ে যাবে, তলোয়ার ঠিক মতো চালাতে পারবেন না। ওই মুহূর্তে পিছন দিক থেকে এসে ইয়াজিদ বাহিনী আপনাকে আঘাত করবে, আপনাকে তীর মারবে, আপনাকে বল্লম মারবে, আপনাকে খঞ্জর মারবে। আপনি ওয়াদা করেন আপনার প্রথম কোটা রক্ত জমিনে পড়বে, আপনি স্বয়ং আল্লাহকে দেখতে পারবেন। 70,000 হুরুকেল মানে আপনার হাত ধরে টেনে টেনে আপনাকে জান্নাতে নিতে চাইবে। আপনি ওয়াদা করেন ওই মুহূর্তে কোনো হুরুকেল মানে হাত ধরে জান্নাতে যাবেন না। যদি জান্নাতে যেতেই হয়, আমি স্ত্রীর হাত ধরে আপনি জান্নাতে যাবেন। আব্দুল্লাহ কালবি বলে, নবী নবী, আপনাকে সাক্ষী রেখে বললাম, কারবালার জমিনে আমার রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বে যত হুরগেলমান আসবে, আমি কারো হাত ধরে জান্নাতে যাব না। আমি স্ত্রী তোমার হাত ধরে আল্লাহর জান্নাতে গমন করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ কালবি বলে আমি আমার স্ত্রী থেকে পারমিশন পেয়ে গেলাম, আমার মা থেকে পারমিশন পাওয়ার পরে আজকে থেকে মনে রাখবেন, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, তামাম দুনিয়ার পানিগুলো যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুন ঠান্ডা করতে পারবেন না। কিন্তু হোসেনের প্রেম মোহাব্বত নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, জাহান্নামকে আল্লাহ ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আব্দুল্লাহ কালবি বলে আমি হোসেনের সামনে চলে গেলাম, মা পারমিশন দিয়েছে, স্ত্রী পারমিশন দিয়েছে, এখন তো আপনি আমাকে যেতে দিবেন। ইমাম হোসেন যুদ্ধের পোশাক পরে হাতের মধ্যে তলোয়ার দিয়ে বলল, এটা হচ্ছে মাওলা আলীর জুলফিকার তলোয়ার, এটা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আব্দুল্লাহ কালবি বলে আমি যখন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে লাগলাম, কিছুক্ষণ পরে আমার শরীরে 2 দিন পর্যন্ত খাবার নাই, পানি নাই, আমার রক্তগুলা পানি হয়ে গেল, আমার বডির সেন্সর এখন আর কাজ করে না। আমি তলোয়ার ডানে ঘুরাতে চাই, আমার তলোয়ারটা বামে চলে যায়, আমি কোনো মতে আর হাত নাড়াতে পারছি না। আব্দুল্লাহ কালবি তাবুর ভিতরে চলে আসলো, মা মা তৃষ্ণার কারণে আমি তলোয়ার চালাতে পারি না, জিহ্বা আমার দাঁতের মাড়ির সাথে লেগে গিয়েছে, মা এক ফোঁটা পানি তুমি আমাকে সংগ্রহ করে দাও না গো মা, আমি 22,000 ইয়াজিদ বাহিনীকে একটা একটা করে টুকরা করে ফেলবো। মা সামনে দৌড়ায় পানি নেই, পিছনে দৌড়ায় পানি নেই, মা বলে সন্তান পানি নেই, মা যেইভাবে হোক এক ফোঁটা পানি আমাকে একটু ব্যবস্থা করে দাও না। আব্দুল্লাহ কালবির মা বলে সন্তানের কান্না দেখে আমি সহ্য করতে না পেরে আমি আমার সন্তানকে বললাম এই দিকে আসো, সন্তানকে বুকের সাথে টান দিয়ে দে। বলে আব্দুল্লাহ কালবি একটু হা করো। বলে কেন? বলে হা করো না। আব্দুল্লাহ কালবি বলে আমি যখন হা করলাম, আমার মাথার জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলল, এই সন্তান আমার জিহ্বাটা একটু চুষে দেখো তো তুমি এক ফোঁটা পানি পাও কিনা। আব্দুল্লাহ কালবি বলে আমি যখন মার জিহ্বাটা চুষতে শুরু করলাম, আল্লাহর কসম আমার জিহ্বা যদি হয় কাঠের টুকরার মতো শক্ত, আমার মার জিহ্বাটা পাথরের চাইতে ওরা শক্ত আছে। আমি বললাম মা এক ফোঁটা পানিও নাই। আমার মা বলে সন্তান তাহলে দুনিয়ার পানির চিন্তা আর তুমি করতে পারবে না, একটু বড় রাহমাতুল্লিল আলামিন ডান হাতে তোমাকে হাউজে কাউসারে পানি পান করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কালবি বলে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে যখন আমি আসমান জমিনের মধ্যখানে পরাগ করতে পারছি না, আমার চোখের সমস্ত তারগুলো একটা একটা করে বন্ধ হতে যেতে লাগলো। পিছন দিক থেকে ইয়াজিদ বাহিনী আমাকে হামলা করলো। প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পরে আমি মদিনাওয়ালার নূরানি চেহারা দেখতে পারলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি বল, ওই মদিনা আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি বল, ভুলে বরা জীবন আমার, ভুলে বরা জীবন আমার, তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, একটু ফ্যান্টেন, লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। ডান হাত তুলে বলো ঠিক কিনা, তো বলুন না শেষবার মতো, লোকে আমায় পাগল বলে, লোকে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে ওই আরবের মদিনা। যুবক আমার পর্দানিসীন মা বোনটা, ইমাম হুসাইন বলে আমি দেখলাম আব্দুল্লাহ কালবির পিছনে যখন তীর মারতে শুরু হলো, আমি দুনিয়ার কোনো গল্প আপনাদের সামনে বলছি না, কোনো কাহিনী বলছি না, কারবালার জমিনে আব্দুল্লাহ কালবি যখন শহীদ হলো, ইমাম হুসাইন বলে আমি চিন্তা করলাম আব্দুল্লাহ কালবির বোর্ডের কাছে একটু গিয়ে দেখি, একটু সমবেদনা আমি জানাবো। কিন্তু আমি বোর্ডের কাছে যখন যাব, আমি পিছন দিক থেকে একটা আওয়াজ শুনতে পারলাম তাঁবুর ভিতর থেকে, হায় আলী
আলী আসগর, হায় আলী আসগর, হায় আলী আসগর। আমি তাঁবুর ভিতরে দৌড় দিয়ে আমার স্ত্রী শহরবানুকে বললাম, কিরে শহরবানু, হায় আলী আসগর বড় কেন কান্না করছো? কান্নার আওয়াজটা আতাশ বাতাস পর্যন্ত ভাড়া হয়ে গিয়েছে। কি হয়েছে? শহরবানু বলে, আলী আসগরের দিকে তাকিয়ে দেখুন না, তার জিহ্বাটার ডান পাশের দাঁত মুখ থেকে আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে, আর বাম পাশে রক্তের ফোঁটা লালা সহ একটু একটু করে বের হচ্ছে। আলী আসগর 3 দিন পর্যন্ত পানিতে দূরের কথা, আমি শহরবানু 3 দিন পর্যন্ত কিছু পান না করার কারণে আমার 2টা স্তন আমার বুকের সাথে লেগে গিয়েছে, এক ফোঁটা পানিও নাই। আপনি মনে হয় ফুরাতের পাড়ের মধ্যে গেলে ইয়াজিদ বাহিনীকে একটু বললে একটু পানি দিবে। হোসাইন বলেন, নবী নবী, যেই ফোরাতের পানি আপনি নবীর কারণে সৃষ্টি করা হলো, সেইখানে গরু গাধা পর্যন্ত খাচ্ছে, আলে বাইতকে দিচ্ছে না। শহরবানু বলে, যান না। হুসাইন বলে, না না, এরা পানি দিবে না, 4000 সৈন্য সেখানে ফিট করা আছে, আমরা পানির মধ্যে টাচ করলে তীর মারবে। শহরবানু বলে, যান না। হুসাইন বলে, আমার স্ত্রী কান্না শুনে আমি স্পষ্ট বলে দিলাম, ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহরবানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয়, শহরে বানুরে ওদের ভিতরে মায়া না রে, পানি তো দেবে না মনে হয়, পানি তো দেবে না মনে হয়। শহরবানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান। বলুন না, ওকে কোলে যাইয়া একটু পানি চান, আসগরে মরে পানির পিপাসায়, আসগরে মরে পানির পিপাসায়। হুসাইন বলে, এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রসিলা। ডান হাত তুলে বলো ঠিক না? আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন বলে, আমি আমার স্ত্রীর কান্না দেখে সন্তানকে কাঁধের মধ্যে করে নিয়ে এবার আমি ঘোড়ার পিঠের মধ্যে উঠলাম। আমি আলী আসগরকে নিয়ে আমি ফোরাতের দিকে রওনা করলাম। আমি ফোরাতের পাড়ের মধ্যে গিয়ে যখন আলী আসগরকে কোলের মধ্যে করে আমার ডান কদমটা আমি ফোরাতের মধ্যখানে রাখলাম, এক পাড়ের মধ্যে রাখলাম, চারপাশ থেকে 4000 সৈন্য তীরগুলো একসাথে তাক করে আমার দিকে ধরে আছে। আমি বললাম, ইয়াজিদ বাহিনী, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, আমি এক ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে লাগালে 4000 তীর তোমরা আমার বুকের মধ্যে মারবা, আমি বিন্দুমাত্র অভিযোগ জানাবো না, কিন্তু আমি এক ফোঁটা পানিও পান করবো না। আমার সন্তান আলী আসগর 6 মাসের যুদ্ধ কি জিনিস, অস্ত্র কি জিনিস, তীর কি জিনিস, বল্লম কি জিনিস এখনো পর্যন্ত জানে না। আমার আলী আসগরকে এক ফোঁটা পানি দিবা, বিনিময় তোমাদেরকে কি দিবে একটু তো তোমরা শুনতে পারবা। বলে, কি দিবা? কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হবে, 12 সূর্যের তাপ মাথার উপর পড়ার কারণে মাথার মগজগুলো বাতের মারের মতো উঠতে শুরু করবে, জমিনটা তামা হবে। গুনাহগার বান্দা যখন পাটা ফেলবে, পায়ের তলার চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করবে, মানুষগুলা চিৎকার করবে, সূর্যের তাপে জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারের মালিক হচ্ছে রাহমাতুল লিল আলামিন, কিন্তু নবী বন্টন করবে না। খোদার কসম, হাউজে কাউসার বন্টন করবে আমার ভাই হাসান। আমি হুসাইন, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম হোসেন কান্না করে বলে, নবী নবীকে আমি সাক্ষী করে বললাম, আমার সন্তান আলী আসগরকে এক ফোঁটা পানি যদি তোমরা আজকে কারবালার জমিনে দাও, কিয়ামতের ময়দানের নানার কদমের মধ্যে ধরে হলো তোমাদের জন্য এক ফোঁটা করে হাউজে কাউসারের পানি ব্যবস্থা করব। এক ফোঁটা হাউজে কাউসার পান করলে 50,000 পর্যন্ত তৃষ্ণা লাগবে না। এই যে সৈন্যের চোখের মধ্যে পানি চলে আসলো, আর তীরগুলো নিচের দিকে নেমে গেল। হোসেন বলে, আমি বুঝে ফেললাম চোখের মধ্যে যেহেতু পানি আর চলে আসলো, তীরটা নিচের দিকে নেমে গেল, এরা মনে হয় আমাকে পানি দিবে। আমি দেরি না করে ফোরাতের মধ্যে ডান হাতটা ঢুকিয়ে দিলাম। শামে কারবালার মধ্যে শফি ও করে রাহমাতুল্লাহ আলাইহি ডান হাতটা ঢুকিয়ে দিয়ে
গিয়ে হুসাইন এক কোষ পানি হাতের মধ্যে নিয়ে আলী আসগরের মুখের দিকে উঠাতে লাগলো। থুতনি বরাবর উঠিয়েছে, এখনো ঠোঁটের মধ্যে নিতে আরো 2 আঙ্গুল জায়গা বাকি আছে। এর পূর্বে জাহান্নামের এক কুতায়াজিদ সৈন্যের এক শকুন বাহিনী, কুত্তা বাহিনী, নাম হচ্ছে হারমালা ইবনে কাহেল, আলী আসগরের কচি কলিজার মধ্যে এত জোরে একটা তীর মারলো। তীরটা সামনের দিক দিয়ে ঢুকে পিছন দিক থেকে বের হলো। হুসাইন বলে, আমি তীরের আগারের মধ্যে দেখলাম আমার সন্তানের আলী আসগরের কলিজার 3 টুকরা হয়ে আছে, টপ টপ করে রক্তগুলো নিচের দিকে পড়ছে। আমি দেখলাম আলী আসগরের 2টা হাত নিচের দিকে ঝরে গেল, পা 2টা ঝুলে গেল। হুসাইন কান্না শুরু করলো, আল্লাহ আল্লাহ, তুমি কি মনে করেছ এক আলী আসগর কোরবানি হওয়ার কারণে মনে হয় বাতিলের হাতে হাত দেব? আল্লাহ তোমার কসম করে বলে 1 লক্ষ আলী আসগর কোরবানি দেব, তারপর বাতিলের কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না। কথা বলো ঠিক কি না? সুন্নাত না শুধু নমনীয় আলাপান, আর সুন্নাত হলো কারবালার গর্জন। ডান হাত তুলে বলা ঠিক কি না? সুন্নাত না শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা, শহীদ রইসের কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? গত বছরের যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জ উল্লাপাড়া পোরামে গিয়েছিলাম। একজন যুবক বলে, হুজুর হুসাইন তো জান্নাতের যুবকদের সরদার ছিল। জান্নাতের 4টা নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসার নহর। তো জান্নাতের যদি যুবকদের মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই হাউজে কাউসার থেকে একটু হলে তো পানি দিতে পারতেন, পানি কেন দেন নাই? ক্ষমতা কি ছিল না? আমি বললাম, খবরদার, হুসেনের ক্ষমতা ছিল কিনা আমি তার একজন গোলাম দিয়ে তোমাকে পরিচয় করে দিব। বলে, কেমন? আমি বললাম, কল্পনা করো, হুসেনের গোলামের গোলাম, হুসেনের গোলামের গোলাম, হুসেনের গোলামের গোলাম নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর গোলামের নাম হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি। হিন্দুস্তানের জমিনে এসে আয়না সাগরকে বলেছিল, আয়না সাগরের পানি আর বদনার ভিতরে একটা ডাক দিয়েছে, সেকেন্ডের ভিতরে আয়না সাগরের পানি বদনার ভিতরে চলে আসলো। কে তিনি? হুসেনের গোলাম। হুসেনের গোলাম যদি ডাক দেওয়ার কারণে আয়না সাগরের পানি বদনায় আসে, কসম খোদার হুসাইন ডাক দিলে সমস্ত ফোরাতের পানি তার তাঁবুর ভিতরে আসতো। হুসাইন, কেন আপনি ডাক দিলেন না? হুসাইন বলে, তুমি খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞেস করো তিনি কেন ডাক দিয়েছে। খাজা গরিবে নওয়াজ বলে, আল্লাহর ওলিরা নিজ ক্ষমতা দেখাতে চায় না, একমাত্র একটি কারণে দেখায়। কি কারণে? খাজা গরিবে নওয়াজ বলে, আমি কারামত দেখাতাম না। আমি কারামত কেন দেখিয়েছি? আমি হিন্দুস্তানে গিয়ে দেখলাম মানুষ গাছের পূজা করে, মানুষ মাছের পূজা করে, মানুষ সূর্যের পূজা করে, মানুষ চন্দ্রের পূজা করে, মানুষ গরুর পূজা করে। আমি চিন্তা করলাম বিদুর্মীকে মুসলমান বানাতে হবে, কি করা যায়? আমি চিন্তা করলাম বিদুর্মীকে ধর্মের ভিতরে আনতে হলে তাকে কারামত দেখাতে হবে, একটা মিরাক্কেল দেখাতে হবে। আমি তাদের সামনে বসে সমস্ত আয়না সাগরের পানি বদনার ভিতরে আনলাম। একটা কারামতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেল। আমি কারামত দেখিয়েছি বিদুর্মীকে ধর্মের ভিতরে আনার জন্য। হুসাইন বলে, আমি কারবালা জমিনে কারামত আমি কাকে দেখাবো? কারামত তো দেখায় যে এখানে বিদুর্মী থাকে। আরে আমি হোসেনের সামনে যারা ছিল এরা মুসলমান, আমার পিছনে যারা ছিল এরা মুসলমান, আমার ডানা যারা ছিল এরা মুসলমান, আমার বামে যারা ছিল এদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। আরে না, কারবালা জমিনে পাওয়ার দেখানোর জায়গা নয়। তোমরা কি জানো না তোমাদের ঈমান হরণ করতে তোমাদেরকে নারীর লোভ দেখানো হবে, টাকা দেখানো হবে, সাম্রাজ্য দেখাবে? কিন্তু না, হে আমার হাটহাজারী ভাইয়েরা, কল্পনা করেছ R15 মোটরসাইকেল অথবা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল চালাতে গেলে তোমরা মাথায় হেলমেট পরো। দোস্ত, হাতে কিছু পড়লি না, পায়ে কিছু পড়লি না, মাথায় কেন হেলমেট পরেছ? হুজুর, হাত ভেঙে গেলে চট্টগ্রাম ফারুক বিউটি
গেলে অপারেশন করলে হাত জোড়া নিবে, পা ভেঙে গেলে ঢাকা ল্যাব 8 স্কোয়ারের মধ্যে গেলে আমার পা জোড়া নিবে, কিন্তু মাথা যদি একবার আখতারুজ্জামান ফ্লাইওভার স্ট্যাম্প ল্যাম্পের সাথে বাড়ি খায়, মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করে উঠিয়ে আমি মৃত্যুবরণ করবো। হে যুবক, তোমাদের মাথা মাসানোর জন্য তোমরা হাত ভাঙ্গো, তোমরা পা দিতে প্রস্তুত, আর আমি হুসাইন এই হাতকে বাতিলের হাত থেকে বাঁচানোর জন্য আমি আমার গরদান দিয়ে বুঝিয়ে দিলাম, যারা হুসাইনি আর জীবন দিবে, গরদান দিবে শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো, আরে কখনো ঈমান বিক্রি করবেন না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ হুসাইনিরা সব দিতে পারে, ঈমান কখনো বিক্রি করতে পারে? জবান খুলে বলুন পারে? ইমাম হুসাইনের স্ত্রী শহরবানে বলে, স্বামী একটা প্রশ্ন করতে চায়। বলে কি প্রশ্ন? মুহররমের 9 তারিখ আলিয়াসগড় যখন কান্না করছিল, কান্না করতে করতে জিহ্বা যখন বের হয়ে যাচ্ছিল, আমি বলেছিলাম স্বামী আলিয়াসগড়কে একটু মাটির মধ্যে রাখি, মাটিটা একটু ঠান্ডা, আমাদের ঘরে যখন কারেন্ট চলে যায় আমরা ফ্লোরের মধ্যে শুয়ে পড়ি, কারণ কি নিচ থেকে মাটির একটা ঠান্ডা আবহাওয়া বের হলে শরীরটা কিছুটা ঠান্ডা অনুভব হয়। ইমাম হুসাইন বলে আলিয়াসগড়কে কোনো মতে মাটির মধ্যে রাখবা না। কেন? আরে বলা যাবে না, রাখবে না, রাখবে না, রাখবে না। ইমাম আলিয়াসগড় যখন শহীদ হয়ে গেল, শহরবান বলে এখন তো বলবেন কেন আপনি আলিয়াসগড়কে মাটির মধ্যে রাখতে নিষেধ করেছেন? হুসাইন বলে আল্লাহর কসম, আমি দেখলাম যখন আলিয়াসগড় পানি তৃষ্ণায় কান্না করে, কান্না করার সময় আলিয়াসগড়ের 2টা পা এরকম নড়াচড়া করছিল। এই নড়াচড়ার দৃশ্যটা হঠাৎ করে মনে পড়লো হযরতে ইসমাইল আলাইহিস সালাম যখন পানির জন্য কান্না করছিল, মা হাজরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াদৌড়ি করছিল। আমার আল্লাহ বলে ইসমাইলের কান্না আমার সহ্য হয় না। ইসমাইল কান্না করতে করতে পা 2টা যখন নাড়াচ্ছিল, ডান পাটা মাটির মধ্যে ধাক্কা খাওয়ার সাথে সাথে আমার আল্লাহ মাটির নিচ থেকে বুদবুদ করে ঠান্ডা পানি বের করলো। ওই পানির নাম জমজমের পানি, জমজমের পানি, জমজমের পানি। একজন সাধারণ পয়গম্বর সন্তান যদি কান্না করে মাটির মধ্যে ডান পা থেকে ধাক্কা দেওয়ার কারণে জমজমের পানি হয়। আমি তো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর উম্মত নামাতি হযরত হুসাইন আমার সন্তান আলিয়াসগড় পানির জন্য কান্না করে, মাটির মধ্যে একবার যদি পা ধাক্কা লাগতো গোটা কারবালার জমিন পানির বন্যা হয়ে যেত। জোরে বলি সুবহান। হুসাইন বলে না, কারবালার জমিনে দেখাতে হবে যখন মুসিবতের মধ্যে পড়বা আল্লাহ তোমাকে পছন্দ করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর হুসাইন তো সিজদা করেছে আল্লাহর, জিকির করেছে আল্লাহর, পানি নাই তারপর ঈমান বিক্রি করেন না, তো হুসাইনকে আল্লাহ মুসিবতের মধ্যে পড়লে কেন? আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর প্রিয় বান্দা এদেরকে বিভিন্ন মুসিবতের মধ্যে ফেরি, ক্যান্সার দে, আলসার দে, টাইফয়েড দে, ফেরারাস দে, বান্দা আমাকে ভুলে যায় কিনা? বান্দা যদি আমাকে মনে রাখে, সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করে সাথে আমি আল্লাহ আছি। মুসিবত কেন দেয় জানা? বান্দা এমন আমাকে ডাকে না, মুসিবতের মধ্যে পড়লে বললে আল্লাহ আল্লাহ, অসুখ হলে বলে আল্লাহ আল্লাহ, ক্যান্সার হলে বলে আল্লাহ আল্লাহ, টাইফয়েড হলে বলে আল্লাহ আল্লাহ। যতবার মুসিবতের মধ্যে ফেলি বান্দা আল্লাহ আল্লাহ ডাকে, তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করাই, দুনিয়া থেকে জান্নাতি বানিয়ে ফেলি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা হুসাইনি, মুসিবত আসবে আপনি কষ্ট নিবেন না। আপনি বলবেন হুজুর সুন্নিরা এত দুর্বল কেন? আমাদের পাশে আহলে হাদিসের মাদ্রাসা আছে, 6 মাসে 6 তলা বিল্ডিং হয়ে গিয়েছে। হুজুর আমরা সুন্নিরা 6 বছরে 1 তলা বিল্ডিং করতে পারলাম না, আমরা তো দুর্বল। বাতিল কেন শক্তিশালী? আজকে থেকে মনে রাখবেন, বাতিল সবসময় শক্তিশালী হবে আর হক সবসময় দুর্বল হবে। বাতিল ছিল ফেরাউন, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল নমরুদ, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল আবু জাহেল, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল ইয়াজিদ, শক্তির কোনো কমতি ছিল না। কিন্তু হক বেসারা থাকবে। হুসাইন হকের পক্ষে ছিল। 3 দিন পর্যন্ত পানি নাই, 3 দিন খানা নাই। হুসাইন চিৎকার করে। আমার আল্লাহ বলে বাতিল যখন মরে যাবে তার নাম নেওয়ার একজন মানুষ পাওয়া যাবে না, কিন্তু হক যখন মৃত্যুবরণ করবে কিয়ামত পর্যন্ত তাকে স্মরণ করবে। যদিও কারবালার জমিনে হুসাইন শহীদ হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে হুসাইন জিন্দা, ইয়াজিদ মুরদা। হুসাইন জিন্দা, ইয়াজিদ মুরদা। হুসাইন জিন্দা, ইয়াজিদ মুরদা। ডান হাত তুলে বলা ঠিক কি না? এই জন্য
আল্লাহ। ধন্যবাদ দিচ্ছি এই মুহূর্তে মিজানুর রহমান আজহারী সাহেবকে। হুজুর কেন 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 কি হয়েছে? আরে তিনি গত বছর একটা চমৎকার বক্তব্য দিয়েছেন, এখন আমার মোবাইলে আছে। তিনি বলেছেন আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলি মারহাবা। এটা জবান খুলে বলুন না মারহাবা। স্বীকার করতে বাধ্য হয়েছে সুন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই কথার মধ্যে কোনো সন্দেহ? আমার নবীকে পিয়ন বলেছিল। মাত্র পিয়ন শব্দ উল্লেখ করার কারণে আমাদের চাঁদপুরের আশেক বিল্লাল ভাই চাপাতে দিয়ে কূপ দিয়ে কানের ডগা বরাবর কানটা আলাদা করে ফেলেছিল। দলীয় দুনিয়ার আইনে তাকে অপরাধী মনে হয়েছিল। ইসলামী আইনে তাকে বীর মুজাহিদ বলা হয়, কারণ রসুলের গুস্তাখ যারা দুনিয়াতে আক্রমণ করবে, সরকারে মদিনাকে আক্রমণ করবে, জেল জরিমানা যাবজ্জীবন ফাঁসি হতে পারে। সুন্নিরা রসুলের গোস্তাকে কখনো বরদাস্ত করতে পারে? আজকের মাহফিল থেকে এই মুহূর্তে আওয়াজ যাচ্ছে, হাটহাজারে আপনাদের কমি মাদ্রাসা ভাইদের বিরুদ্ধে বলছি না, না না, তিনারা শুনুক এইখান থেকে। এই মুহূর্তে ধন্যবাদ দিচ্ছি মামুনুল হক সাহেবকে। সারা জীবন বলেছে নবী মরা, নবী মরা, নবী মরা। এখন ভিডিও দেখবেন 6 মাস আগে তিনার বক্তব্য অনেক গবেষণা করে দেখলাম না, নবী মরা নয়, নবী জিন্দা নবী। সবাই জবান খুলে বলি মারহাবা। আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিচ্ছি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে, কুয়াকাটা। সারা জীবন বলেছে নবী আমার মাটি, নবী মাটির তৈয়ারি, মাটির তৈয়ারি। 1 বছর আগে তিনি বক্তব্য দিয়ে বলছেন অনেক গবেষণা করে দেখলাম নবী মাটি নয়, নবী হচ্ছে নূরুন আলা নূর। সবাই জবান খুলে বলি মারহাবা। আমরা বললাম ভাই কেন আমাদেরকে বিদআতি বলো? সারা জীবনতেই ও আওয়াজগুলো আমাদের আকাবিররা করে গিয়েছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি নবীকে নূর মেরেছে। শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি। সুন্নিরা যা বলে, দুনিয়ার কোন ক্ষমতার জন্য সুন্নিরা সুর পাল্টায় না। সুন্নিরা 1450 বছর সবাই এক কথা বলে এসেছে, কারণ সুন্নিরা যা বলে নিজ জবানে বলে না, মদিনাওয়ালা বলায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিদের কথার ভিতরে কোনো পরিবর্তন দেখা যাবে? জবান খুলে বলুন যাবে কি? সুন্নি বলাতে আপনারা কি রাগ করছেন? আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাঝে মাঝে ডায়লগ বলে, আমি তো বালা না, বালা লইয়া থাইকে। তো আমরাও বলি ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকে। কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইক। আপনার মনে ভয় পাচ্ছেন? মনে কোনো সমস্যা আছে কি? আক্রমণ করার সম্ভাবনা আছে? সুন্নি পড়েছে খুশি থাকলে একটা জবানা বন্ধ রাখবেন না, গুনগুন করে পড়বেন ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আশেপাশে তাকিয়ে দেখবেন অনেকের যদি মুখ কালো হয়ে যায়, এখন আর কোনো কথা বের হয় না, বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঢুকেছে। তো সুন্নি পড়েছে খুশি হলে একসাথে বলবো সাউন্ডটা সামান্য মনিটর একটু বাড়িয়ে দাও। তোমাদের সাউন্ডের নাম কি? ইলিয়াস মাইক নাকি? ইলিয়াস মাইক ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ সাউন্ড। যে কোনো মাহফিলে, উরুসে, বিবাহ অনুষ্ঠানে সাউন্ডটি বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহ বরকত দান করুক। সবাই বলি আমিন। এর থেকে বড় পাবলিসিটি কি আর আপনাদের হাটহাজারি পাওয়া যাবে? 500 টাকা কমাই দিবেন তাকে, কেমন? তাহলে সুন্নি পড়ে খুশি থাকলে একসাথে বলুন, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি না না কি আবার আবার ওহাবি সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ না, সব নামাজে জান্নাতি নয়। কিছু কিছু নামাজে নামাজ পড়তে পড়তে কপাল নুরানি হওয়ার কথা, নুরানি হয় না, শুধু দাগ আর দাগ, দাগ আর দাগ। এরা কোথায় যাবে? আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এরা নামাজ পুরো জাহান্নামে যাবে। তো জান্নাতি নামাজ কেমন? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া ইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া নবীকে মাটি বলে, ও হাবি যারা
নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো ও হাবিবালানা সুন্নি হয়ে। আস্তে 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 থাক থাক। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে, ঘন্টাখানেক তো ভালোই আলোচনা করছে, লাস্টে আবার ওহাবি সুন্নি, এইগুলা বলার কি দরকার ছিল? কসম খোদার, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত উঠে যায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু এখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, পারলে এইখান থেকে মুরাদপুর থেকে শুরু করে জঙ্কার চত্বর পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, 1 লক্ষ বার হাতটা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত বসে আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি। আমার ফেসবুক আইডির নাম দিব আমি সুন্নি, আমার পেজের নাম দিব আমি সুন্নি, আমি ইউটিউবে আমি চিৎকার করে বলবো আমি সুন্নি। কিন্তু হাঁটাজারিতে কোনো বাবার বেটা কি আছে মাইকে সে একবার বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করেন। থুতু মারতে মারতে মানুষ কর্ণপুলি হালদা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গুস্তাখ রসুলের পরিচয়, এটা দুশমন রসুলের পরিচয়, এটা জাহান্নামী পরিচয়। আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না একটা কারণে, আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, মা আনা আলাইহি ওয়া সাহাবী, ওইটার নাম হচ্ছে আহলুস সুন্নাতু ওয়াল জামাত। মৃত্যুর আগ পর্যন্ত সুন্নিদের জবান যতক্ষণ নড়বে, নাকের ডগায় নিঃশ্বাস যতক্ষণ চলবে, আমরা বলতেই থাকবো আমরা সুন্নি জনতা। নাম হাত তুলে বলা ঠিক কিনা? কি সামনে একটু কি সামনে আসা যাবে? একটু 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 যারা দাঁড়িয়ে আছে একটু কষ্ট হচ্ছে, ছোট ছোট বাচ্চা যারা আছে একটু সামনে আসি। আমাদের হোসাইনি ভাইদেরকে জায়গা করে দিব। ভাবি আসলে তো ফুটবলের মতো লাথি মারবো, ঠিক না? একটু সামনে আসে, সব একটু সামনে চলে আসেন, একটু আসুন। আশেক রসুল ভাইদেরকে একটু জায়গা করে দে, আর একসাথে মোহাব্বত নিয়ে বলার চেষ্টা করে হাবিবে খোদা তুম হো নবী কামলি ওয়ালা, তোমারি প্রেমেতে দুনিয়া উজালা, তোমারি বিরহে দু চোখ, তোমারি দু চোখ অসুর জরায়, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। ডান হাত তুলে বলেন ইয়া হুসাইন, আর জবান খুলে ইয়া হুসাইন। এবার 72 জনের মধ্যে 71 জন শহীদ হয়ে গেল। ইমাম হোসেন, আমি লম্বা করছি না, ইমাম হোসেন বলে এবার যুদ্ধের পোশাক পরলাম, আমার ডানে আমার বামে নবী পরিবারের শরীরগুলা, ফ্যানটা আরেকটু এদিকে দেন তো, ফ্যানটা আরেকটু এদিকে দিয়ে দেন, মাইকে যাতে করে না আসে, কেমন? ইমাম হুসাইন বলে যুদ্ধের পোশাক পরলাম, হাতের মধ্যে তলোয়ার নিলাম। হুসাইন বলে আমি যখন হাতের মধ্যে তলোয়ার নিয়ে এরকম উপরের দিকে উঠিয়েছি, কসম খোদার সেকেন্ডের ভিতরে আমি দেখলাম একদম সরাই ফেলে দিই, কেমন নিচে গোড়া ধরে ফিরে ফেলে দিকে। আমি যখন তলোয়ারটা এইদিকে, আমি যখন তলোয়ারটা উঁচা করলাম, আসমানের দিকে উত্তোলন করলাম, আমি দেখলাম সেকেন্ডের ভিতরে আসমানের সমস্ত বিজলি শক্তিগুলা কারেন্টের মতো আমার তলোয়ারের ভিতরে ঢুকতে লাগলো। ভালো আছে। ইমাম হুসাইন বলে এবার যুদ্ধের পোশাক পরে ইয়াজিদ বাহিনীকে বললাম তোমরা কি আমাকে চিনো? আমি সেই হুসাইন যার একটা গোশতের টুকরা পাওয়া যাবে না, সরকারে মদিনা আমাকে চুমা খান নাই। তোমরা কি আমাকে চিনো? আমি সেই হুসাইন যার জন্য রাসূল বলেছে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমি জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের যুবকের সরদারের সাথে তুমি গাদ্দারি করে জান্নাত করবে। ইয়াজিদ বাহিনীর চোখের মধ্যে পানি নাই, এরা দুনিয়ার ক্ষমতার মোহে পড়ে গিয়েছে, ক্ষমতার লোভে পড়ে গিয়েছে। হুসাইন বলে আসো তাহলে আমার সামনে।
ইমাম হোসেনের সামনে যারা আসে, হুসাইন তলোয়ার এমনভাবে চালাচ্ছে আসমানের বিজলিও এমনভাবে চমকায় না। সমস্ত ইয়াজিদ বাহিনীকে দুই টুকরা করতে লাগলো, পা একদিকে, মাথা একদিকে, শরীর একদিকে, মাথা একদিকে। হুসাইন যুদ্ধ করতে করতে হঠাৎ করে হুসাইনের তলোয়ার থেমে গেল। হুসাইন ঘটনা কি? তলোয়ার কেন থামলো? আপনার সন্তান আলী আকবরের শোকে আপনার তলোয়ার থামেনি। আপনার সন্তান আলী আকবর 18 বছরের যুবককে 38 টুকরা করে কিমা বানিয়ে দিয়েছে, ওই শোকে তলোয়ার থামেনি। তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না। কারণ কি জানো? আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মোবারক প্রবাহমান রয়েছে। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, তলোয়ারের ভিতরে সমস্ত আসমানের বিজলি শক্তি তলোয়ার থামাতে পারতো না। ওর কেন থামিয়েছেন? হুসাইন বলে, একটি কারণে তলোয়ার থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল ডান কানে আজান দিয়ে মুস্কি হেসে বলেছিল, হুসাইন, আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা, দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে, স্টপ, বন্ধ, বন্ধ, বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদে আল্লাহু আকবার আজানের ধ্বনি বের হলো। আমি চিন্তা করলাম, এখন যদি তলোয়ার চালাতে থাকি তাহলে রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। তলোয়ার যদি বন্ধ করে আমার গরদান চলে যাবে, আমি কোন দিকে যাব? হুসাইন বলে, সিদ্ধান্ত গ্রহণ করলাম, 1,00,000 বার আমার গরদান যাবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাফ করাই যাবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলে, তলোয়ার থামিয়ে ফেললাম। সেকেন্ডের ভিতরে 4000 ইয়াজিদ সৈন্য আমার চারপাশে। হুসাইন তলোয়ার, উপরে বললাম, উপর খঞ্জর, উপর তীর। হুসাইন নিচে মুস্কি মুস্কি হেসে বলে, আরে বোকা, আমার নানা রাহমাতুল লিল আলামিন বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করা হবে। প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসারাত পার হবে। ইয়াজিদ বাহিনী ভয় পায় না, তলোয়ার নিচে একটা জিনিস চায়। বলে কি? বলে, তুমি কি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা? হুসাইন বলে, কশিন কালো না, রক্ত আমার আহলে বাইতের 71 জনের কারবালার জমিনে কত গরম রক্ত হতে পারে পড়ে আছে, এদের সাথে গাদ্দারি করা যাবে না। কি চাও? হুসাইন বলে, একটা জিনিস চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। ইয়াজিদ বাহিনী বলে, 2 রাকাত নামাজই তো পড়বে, 4টা সেজদা সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন বলে, আমি প্রথম রাকাতে 2টা সেজদা কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে একটা সেজদা দিয়ে সর্বশেষ সেজদার দিকে যখন আমি যাচ্ছিলাম, ইয়াজিদ বাহিনী বলে, কি রে হুসাইন, তলোয়ার যেভাবে চালাচ্ছে, লেবু তো এমনভাবে কাটে না, গাজরও তো কাটে না, শশাও তো কাটে না, কুচি কুচি করে ফেলছে। একটা কাজ করো, হুসাইন যদি বাকি একটা সেজদা দিয়ে আরেকবার তলোয়ার নিয়ে চট করে সিংহের মতো দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনী করে রাখবে না, কুচু কাটা করে ফেলবে। একটা কাজ করো, বাকি সেজদা দেওয়ার আগেই তাকে আমরা টুকরা টুকরা করে ফেলবো, তীর মারা। বললাম মারা। হুসাইন বাকি সেজদা দিতে যাবে, পিছন দিক থেকে 147টা তীর একসাথে মেরে দিল, পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে পড়লো। 137টা বল্লমের গায়ে গোটা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলবো। তলোয়ার দিয়ে এমন ভাবে কুপিয়েছে, হুসাইনের সমস্ত মাংসগুলা হাড্ডির সাথে কিমার মতো লটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে, গো আল্লাহ, আমি তো দুনিয়ার মসনদ চাই নাই, ক্ষমতা চাই নাই, মসনদ চাই নাই, বাদশাহী চাই নাই। আল্লাহ, 2 রাকাতে 4টা সেজদা চেয়েছিলাম, 3টা সেজদা হয়েছে, বাকি একটা সেজদা এখনো বাকি আছে। আল্লাহ একটু শক্তি দেন না, বাকি একটা সেজদা করে দুনিয়ার জমিন থেকে আমি পর্দা গমন করব। আমার আল্লাহ বলে, লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না। হুসাইন বলে, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে, বাকি একটা সেজদা দুনিয়ায় নয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সেজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে। ওই একটা সেজদার বিনিময়ে যারা সুহাদায়ে কারবালা মাহফিল করবে, হোসেনকে মহব্বত করবে, 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা খরচ করবে, পরিবার ছাড়বে, ব্যবসা বন্ধ করে সুহাদায়ে কারবালা মহব্বতে বসবে, ওই একটা সেজদার বিনিময়ে প্রত্যেকটা হোসেনকে আমি আল্লাহ চোখের পলকে পুলসরাত পার করাবো। জোরে বলে সুবহান। হোসেন বলে, আমি চিত হয়ে পড়ে গেলাম। আমার বুকের উপর শিমরের ছুরি চালাতে আসলো। ইয়াজিদ বাহিনীর মধ্যে অনেকে বলে, কিরে, আমরা শুধু তীর মেরেছি, বল্লম মেরেছি, শিমর তুই কি করছিস? ডাইরেক্ট গলার মধ্যে ছুরি চালাবি? শিমর, তোর কি কলেজে ঠান্ডা হয় না? তোর কলেজে তো নিষ্ঠুর। শিমর বলে, আরে বোকা, আমি কি তলোয়ার চালাচ্ছি বলে কি? শিমর তারা পাগড়ি খুলে পাগড়ির ভিতর থেকে একটা চিঠি বের করলো। বলো, তোমরা কি জানো 360 জন মুফতি যারা কোরআনে হাফেজ, মুখের মধ্যে দাঁড়ি, মাথার মধ্যে টুপি, এমন 360 জন মুফতির ফতুয়া কি জানো? কি ফতুয়া? তাড়াতাড়ি হুসেনের কল্লা আলাদা করো,
আমরা আসর নামাজ পড়তে হবে। যাদেরকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হয় না, ওই হুসাইনকে কুরবানি করে নামাজ পড়তে চায়, এমন নামাজি আমাদের হাটহাজারিতে পাওয়া যায়। কোন খোদার কসম, যেই নামাজের ভিতরে হুসাইন নাই, আলী নাই, হাসান নাই, মা ফাতেমা নাই, ওই নামাজে তোমাকে জাহান্নামে নিবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য হুসাইন বলে কি করবা, জবাই করবা? শিমর বলে হ্যাঁ। হুসাইন বলে আমার এই কণ্ঠনালীর একটা পশম তুমি কাটতে পারবে না। বলে কেন? আমার এই কণ্ঠনালীতে রাসূলুল্লাহ চুমা খেয়েছেন 137 বার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তো কি হয়েছে? হুসাইন বলে আমার নানার কণ্ঠের চুমার পাওয়ার তুমি এখনো বুঝো না? ওই যে কাবার পাশে ছোট্ট একখানা পাথর আছে হাজর আসওয়াদ, এত পাওয়ার কেন? হাজর আসওয়াদকে শুধু একটা চুমা দেওয়ার কারণে মানুষের জিন্দিগির গুণাগুলো চুষে নিষ্পাপ করে ফেলে, আর আমাকে চুমা দিয়েছে। তো কি করব? উপর করো। ইমাম হোসেনকে উপর করে গরাদান দিয়ে যখন ছুরি চালিয়ে মাথাটা আলাদা করলো, ইমাম হোসেনের বাবরি চুলগুলোর মধ্যে সীমার খামচি দিয়ে ধরে বলে জিদ বাহিনী আয়, সুলতানা কারবালা খাতাম। ইমাম হোসেন গর্দান আলাদা করে ফেলা হয়েছে। ইয়াজিদ বাহিনী একসাথ, হোসেনের কল্লা আলাদা উপরের দিকে, রক্তের ফোঁটা পড়ছে। ইয়াজিদ বাহিনী উল্লাস করছে। কারবালার জমিনে নবী পরিবারের একজন মাত্র বেঁচে ছিলেন, ইমাম জয়নুল আবেদিন। তিনি চিন্তা করলেন আমি অসুস্থ, বিছানা থেকে পিঠ উঠাতে পারছি না। যদি কোনো মতেই বিছানা থেকে পিঠ উঠাতে পারতাম, আমার বাবা হোসেনের আগেই কারবালার জমিনে আমি শহীদ হতাম। তবে কিরে, কারবালার জমিনে উল্লাস করে কারা? নবী পরিবারের 72 জনের লাশ কারবালার জমিনে পড়ে আছে, রক্ত পড়ে আছে, উল্লাস করে কারা? কারবালার জমিনে কোনো হিন্দু তো নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, প্রত্যেকের মুখে তো দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে। 7000 কোরআনে হাফেজ ছিল, 3000 মুফতি মুহাদ্দিস ছিল। এরা কারা? এদেরকে দেখতে চাই, এরা কোন আইটেমের মুসলমান, এরা কোন ফকারে মুসলমান? ইমাম জয়নুল আবেদিন বলে আমি তাঁবুর ভিতর থেকে গড়াতে 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 আমি তাঁবুর সামনে গেলাম। তাঁবুটা আলোক করে দেখলাম আমার বাবার কাটা মাথা, হোসেনের মাথাটা শিমর হাতের মধ্যে উপরের দিকে উত্তোলন করে আছে, রক্তের ফোঁটা পড়ছে। আর ইয়াজিদ বাহিনী কাটা মাথার রক্ত দেখে উল্লাস করে ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি। একটা বার তো তারা ইয়া রাসূলুল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ বলবে, কিন্তু খোদার কসম 1000 বার 100 বার তারা লিল্লাহে তাকবীর বলে, কিন্তু একটা বার ইয়া রাসূলুল্লাহ বলে না, ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, আর হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই তাকবীর হচ্ছে লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকা মুছে ফেলবে। একজন হুসাইনি যতক্ষণ হাঁটা যদি বেঁচে আছে, কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহী শাহে শ্রীকোট। অনেকে আপনাদেরকে টোকা মারবে এখান থেকে যাওয়ার পরে, কিরে দেখেছি তো তোমাদের প্যান্ডেলে মানুষ কম, প্যান্ডেল ছোট। আমাদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দান, লক্ষ লক্ষ মানুষ। আমাদের প্যান্ডেল হাটহাজারী কলেজ মাঠ, লক্ষ লক্ষ মানুষ। খবরদার, বড় প্যান্ডেল হলে যে হকের দলিল, কথাটা এমন না। কারবালার জমিনে বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো, হুসাইনি বাহিনী ছিল 72 জন, ইয়াজিদ বাহিনী ছিল 22,000। আপনি যদি বলেন ইয়াজিদ বাহিনী বিশাল প্যান্ডেল, বিশাল বাহিনী, ঢুকেই মনে জান্নাত পাওয়া যাবে, একবার ঢুকেই দেখো। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আমাদের সুন্নিদের প্যান্ডেল ছোট হতে পারে, যে প্যান্ডেলে হাসান আছে, হুসাইন আছে, মা ফাতেমা আছে, মাওলা আলী আছে, কসম খোদার ছোট্ট প্যান্ডেল হওয়ার পরে নিঃশ্বাসটা বন্ধ হলেই দেখবে দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে ফেলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা হুসাইনি মানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না, অনেকে আপনাদেরকে টোকা মারবে সুন্নিরা বিদআতি। আরে বিদআত কারা করে আপনি বিশ্বাস করেন? আপনি 2 মিনিট আমাকে সময় দেন। প্রকৃত বিদআতি কারা আপনারা নিজেরাই বুঝবেন না। বাইরে থেকে যারা শুনতে পাচ্ছ, মাইকার আওয়াজ সামনে পিছনে ডানে বামে, তাদেরকে বলি ভাই আসল বিদআতি কারা? যোগ বিয়োগ করে আমার সাথে। আমি এখন প্রশ্ন করব, হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিজম? ওহাবিজমের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন
আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে, আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতা কে, আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে, আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করে হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে, ওয়ানলি ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। আরে বিদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার, নতুন দল বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। আমরা সুন্নিরা 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই দল আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি। আমরা বিদআতি নয়, বিদআত করেছে তোমরা। সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডানা হাত তুলে বলে ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা গাজী শেরে বাংলা। মাশাআল্লাহ, সবাই জবান খুলে বলে মারহাবা। মাই তো বিমারে নবী হো, আমি নবী প্রেমে আক্রান্ত, নবীর রোগে প্রেমে রোগাক্রান্ত হয়ে পড়েছি, নবীর প্রেমে জীবন কোরবান করেছি। আমার ভাইয়ারা, আমি ছোট্ট করে বলতে চাই, আমরা সুন্নিরা কখনো পোল্টিবাজি কোনোদিন করতে পারি? এটা জবান খুলে বলেন পারে? আজকে 2 মিনিটে শুধু প্রমাণ করে এটা বলতে চাই যে বাতিলটা গিরগিটির মতো, এরা পোল্টিবাজি। আমি সবসময় বলেছি বাতিল মানে হচ্ছে গিরগিটি পোল্টিবাজ। বলে কেন? আপনি কি জানেন বাতিলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরা চেঞ্জে, এরা কথায় কথায় এদের পরিবর্তন, এদের নাম চেঞ্জ করে ফেলে। বাতিল হচ্ছে গিরগিটির মতো। এরা রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক। এরপরে চিন্তা করলো মুনাফিক পরিচয়, মানুষ আমাদেরকে থুতু নিক্ষেপ করবে, নাম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করে দিয়েছে খারেজি, খারেজির পরে নাম পরিবর্তন করে দিয়েছে রাফেজি, রাফেজির পরে নাম পরিবর্তন করে দিয়েছে ওহাবি, ওহাবির পরে নাম পরিবর্তন করে দিয়েছে এরপরে তাবলিগি, তাবলিগের পরে নাম পরিবর্তন করে বর্তমান নাম দিয়েছে তৌহিদি জনতা। কিন্তু আমরা সুন্নিরা রাসূলের জামানায় ছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিঈ জামানায় ছিলাম সুন্নি, তাবিঈ জামানায় ছিলাম সুন্নি, গাউসুল আজমের জামানায় ছিলাম সুন্নি, খাজা গরিব নওয়াজের জামানায় ছিলাম সুন্নি, শাহজালালের জামানায় ছিলাম সুন্নি, আজকে সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি। মনে রাখো, সুন্নিরা দুনিয়ার ক্ষমতার লোভে ঈমান বিক্রি করে না। আমরা সব সময় বলি প্রয়োজনে আতরের ব্যবসা করব, লাশ যদি হয় আতরের গান পাবো, দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। ক্ষমতা মন্ত্রী এমপি হতে না পারলো মদিনা ওয়ালার কদম ধরে ধরে জান্নাতে গমন করব। জোরে বলে সুবহান। এই জন্য সুন্নি পরিচয় সবাই চিৎকার মরে বলতে হবে একবার আলহামদুলিল্লাহ। আর তৌহিদি জনতা বলা হয় মসজিদে বলাৎকার, মাঝে মাঝে মাজার ভাঙচুর, টঙ্গীর ইস্তেমায় খুন, বাইতুল মুকাররমের জুতা নিক্ষেপ করা হয়, মাঝে মাঝে আবার মাজার ভেঙ্গে উগ্রতার পরিচয়। আমরা বলি খবরদার, এই দেশ কোন উগ্রবাদীর নামে তৌহিদি জনতার দেশ নয়। এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের পক্ষে মাজার পদ্ধতির বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? এই জন্য মাজার পূজারি বলে মাঝে মাঝে টোকা দিবে, আমরা মাজার পূজা করি না, আমরা করি মাজার জিয়ারত। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আমি জানি আশেপাশ থেকে অনেক শুনতে পাচ্ছেন। আমি আজকে অথেন্টিক দায়িত্ব নিয়ে, সোর্স নিয়ে বলছি কারা প্রকৃত মাজার ব্যবসায়ী। আপনি দেখতে চান, আপনি চলে যাবেন এই মুহূর্তে, আগামীকাল সকালে আপনি কিশোরগঞ্জ, এখানে একটা জায়গা আছে পাগলা মসজিদ নামে একটা জায়গা আছে। কিশোরগঞ্জ পাগলা মসজিদে যে দান বাক্সে কোটি কোটি টাকা প্রত্যেক মাসে উত্তোলন হয়, টাকাগুলো গণনা করে কারা দেখেছেন? মাথার মধ্যে 1 তালি 2 তালি 3 তালি 5 তালিওয়ালা টুপি দেখা যায়। এরা গণনা করে, এরা বাতিল সম্প্রদায়। আরে বর্তমান মাজার নিয়ে ব্যবসা করে কারা? আপনি দেখতে চাইলে রাজশাহী শাহ মখদুম রূপসী বাংলার মাজারে চলে যান, আমার নিশ্চোখে দেখা ওই মাজার সম্পূর্ণ কন্ট্রোল করে বাতিলটা। আপনি বর্তমানে মাজার নিয়ে ব্যবসা করে কারা দেখতে চান? খুলনা খানজান আলী রহমতুল্লাহ মাজারের পাশে চলে যান, আপনি দেখবেন সে মাজারটা কন্ট্রোল করে বাতিলটা। মাজার ব্যবসা করে কারা? শাহজালাল মাজারের পাশে গিয়ে দেখেন বাতিলদার বিশাল এক দুর্গ রয়েছে। আর সুন্নিরা মাজারওয়ালার সাথে প্রেমের কানেকশন করে, সুন্নিরা ব্যবসা করে আখিরাতের ব্যবসা, মদিনাওয়ালার প্রেমের ব্যবসা। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা মাজার পূজা করেন। আমি কিছুদিন পূর্বে
এক জায়গায় গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, আমাকে বলে হুজুর বুঝলাম না, আল্লাহর ওলিদের মাজারগুলা সব হাইওয়ে রাস্তা, রাজপথে রাস্তার পাশে ধান্দা করার জন্য, টাকা নেওয়ার জন্য সব মাজারগুলা রাস্তার পাশে এনেছেন। আমি বললাম আরে বোকা, আল্লাহর ওলিদের মাজার রাস্তার পাশে নয়, বরঞ্চ আল্লাহর ওলিদের মাজারের পাশে হচ্ছে তোমার মেন রোড। বলে মানি, বলে আল্লাহর ওলিদের মাজার যেখানে থাকে ওইখানে মানুষ জিয়ারত করতে করতে, গাড়ি যেতে যেতে, সিএনজি যেতে যেতে এটা একটা মেন রোড হয়ে গিয়েছে, কিছুদিন পরে রাজপথ হয়ে গিয়েছে, কিছুদিন পরে এটা বাস রুট হয়ে গিয়েছে। আল্লাহর ওলিরা যেখানে শুয়েছে ওইখানে রাজপথ বানিয়ে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা যেখানে শুয়েছে রাস্তার পাশে শোয় নাই, বরঞ্চ রাস্তা আল্লাহর ওলিদের মাজারের পাশে গিয়েছে। রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সোহবতে, ইমাম হাসানের ইশকে মোহাব্বতে আমাদের জীবনটাকে কুরবান করার তৌফিক দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। আর সবাই জবান খুলে বলি আমিন। এই জন্য আমরা সবাই হুসাইনি, রব্বুল আলামিন হুসাইনি হিসেবে আমাদের প্রত্যেকে কবুল করুক। এই জন্য ছোট্ট করে এটাই বলে দিয়ে যায়, ইমাম হোসেনকে শহীদ করার পরে মাথাটা যখন হাতের মধ্যে নিয়ে উত্তোলন করলো হযরত ইমাম জয়নুল আবেদিন, বলে আমি মুস্কি হাসলাম। কেন জানো? আমার বাবার কাটা মাথা দেখে আমি কান্না করার কথা, কিন্তু আমি মুস্কি হাসছি কেন জানো? আমি দেখলাম কাটা মাথাটা শিমরা যখন উপরের দিকে উত্তোলন করলো, সমস্ত ইয়াজিদ বাহিনী জিন্দা অবস্থায়, মাথাগুলো একটা লেভেলে, কিন্তু আমার বাবা শহীদ হওয়ার পরও তার কাটা মাথাটা সবার উপরে দেখা যাচ্ছে। আমি বুঝে ফেললাম, যদিও আমার বাবা শহীদ হয়েছেন, আমার বাবা এই প্রকৃতিতে জয়লাভ করেছেন। তাই তো আজকের দিনেও আমরা কাটা মাথা, মানুষ পরাজয় বরণ করলে কি কখনো মাইক দিয়ে বলে আমি হেরে গিয়েছি, আমি পরাজয় বরণ করেছি? কিন্তু আমরা হাটহাজারিতে বসে বসে আজকে হুসাইনের কল্লা মাথা, কাটা মাথার আলোচনা করছি। বুঝে গেল হুসাইন জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, আর ইয়াজিদ মুর্দা। ইয়াজিদের নাম মিশানা মাটির সাথে মিশে গিয়েছে। সর্বশেষ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে শাস্তি ভোগ করবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ